বলছি তোমরা যে 80 টাকার মধ্যে বিরিয়ানিটা ছাড়ছ তোমাদের লাভটা কি হয় এখানে? এই হাত দিয়ে তুলছিলে মানে মাংসটা, ওটা কেন? ভাই বলছে যে কাস্টমার বলে দেবে, ভাই কিছু বলতে পারবে না, 80 টাকার মধ্যে রাখছে, তোমরা খাও, ব্যাস এইটুকুনি চাইনি। তো আজকে ব্লগটা একদম ভাই ছাতার মধ্যে হবে, কারণ 3-4 দিন দিয়ে এমন একটা বৃষ্টি চলছে ভাই, মানে কিছু করাই যাচ্ছে না। আমাদেরকে তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে নাকি? তার জন্য আমরা আজকে এসে গেছি ভাই বারাসাতের এমন একটা বিরিয়ানির খোঁজ নিয়ে, যেটা তোমরা শুনলে ভাই মাথা একদম পাগলা হয়ে যাবে। কারণ ভাই যেখানে 180 টাকায়, 160 টাকায়, 120 টাকার মধ্যে বিরিয়ানি দেয়, এই বারাসাতের এই দোকানটার মধ্যে মাত্র 80 টাকার মধ্যে আনলিমিটেড বিরিয়ানি, 1 পিস মাংস, 1 পিস আলু, প্লাস একটা জিনিসও পাবে যেটা এখন ম্যাক্সিমাম দোকানে দেয় না, স্লাটস, সেটাও তোমরা এখানে পাবে। মানে ফুল কম্বো এখানে তোমরা পাবে ভাই। আর বলতে বলতে এরকম বিরিয়ানির হাঁড়িও এসে গেছে। এটা হচ্ছে ফার্স্ট হাঁড়ি এখানের। এখন বাজে হচ্ছে একটা দিয়ে এরা এখানে বিরিয়ানি সার্ভ করা স্টার্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট হাঁড়ি। এখানে বৃষ্টি বাদলের মধ্যে দেখতে পাচ্ছ ভাই কাস্টমার এসে এখানে বিরিয়ানি খাচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা ক্রেজ এই দোকানটা, ঠিক আছে? বৃষ্টি পড়ছে ওপর দিয়ে, মানে বৃষ্টির মধ্যে এরা বিরিয়ানি খাওয়া ছাড়বে না। আমিও কি থরি ছাড়ছি? চলো এবার এদের সাথে কথা বলে দেখি যে এদের বিরিয়ানিতে কি এমন লাভ হয়। ও ভাই বলছি তোমরা যে 80 টাকার মধ্যে বিরিয়ানিটা ছাড়ছ তোমাদের লাভটা কি হয় এখানে? লাভের ব্যাপারটা মালিক জানে, ঠিক আছে? আমরা যেহেতু স্টাফ, তবে আমার মনে হয় না বিরিয়ানিতে খুব একটা লাভ থাকে মালিকের। আমাদের লাভ ব্যাস কাস্টমার যাতে ভালো খায়, ভালোভাবে খেতে পারে, ব্যাস এইটুকু। আমাদের সেলের উপর ডিপেন্ড করে আমরা লাভটা করি। তোমরা কি এটা ভাইরাল হওয়ার জন্য করছো নাকি? দেখো, আমরা কাস্টমারের যে ভালোবাসাটা পেয়েছি, আমাদের কোয়ালিটি মেনটেন করেছি, সেই জন্য কাস্টমারের একটা ভালোবাসা পেয়েছি, ঠিক আছে? আমরা চাই আরও কাস্টমার আসুক, তারা সবাই জানুক আমাদের ব্যাপারগুলো, যে আমরা কী কী মেটেরিয়াল ব্যবহার করি। যদি ভাইরাল হওয়ার জন্যই করতাম তাহলে আমাদের যে ভাইরাল হওয়ার পরেও দামটা বাড়াতে পারতাম, কিন্তু দাম বাড়ায়নি। ভাই বলছে যে কাস্টমার বলে দেবে, ভাই কিছু বলতে পারবে না, 80 টাকার মধ্যে রাখছে, তোমরা খাও, ব্যাস এইটুকুনি চাইনি। কোনো ভাইরাল হতে চায় না, সব কাস্টমারের উপর ছেড়ে দিয়েছে ভাই। তোমাদের এখানে একটা অফার চলছে নাকি? ওই অফারটা একটু বলো দেখি দর্শকদের। 3টে চিকেন বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি ফ্রি। আর যদি কেউ বসে খায় সেক্ষেত্রে হবে কি আনলিমিটেড রাইস প্লাস আনলিমিটেড আলু। আর পার্সেলেও যদি কেউ বলে 2-1টা আলু আমার বেশি লাগবে, সেটাও আমরা দিয়ে দিই। এত কিছু তোমরা দিচ্ছ? একদম। আমি যে এসেছি তবে আমি কি পাবো? ভালোবাসা পাবে। ভালোবাসা পাবো? ভালোবাসা কি পরে রাখা যাবে? আমি দেখছিলাম যে তুমি সামনে হাঁড়িতে এই হাত দিয়ে তুলছিলে মানে মাংসটা, ওটা কেন? না, হাত দিয়ে তো যে একটা মাংস মানে রাইসের সঙ্গে জড়িয়ে গেছিলো, যার জন্য ওটাকে লেগ পিসে আঙুল দিয়ে ছাড়িয়ে দেওয়া হলো ওটা। আঙুল দিয়ে ছাড়িয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে খাবার জায়গা যেখানটায় 100 জন মতো বসে খেতে পারবে। চলো আজকে একদম বিরিয়ানি খাওয়া হবে বৃষ্টির মধ্যে, একটা আলাদাই ভাইব, একটা আলাদাই মজা। চলো বিরিয়ানির মধ্যে কী কী দিয়েছে হালকা করে দেখিয়ে দিই, নাহলে তোমরা আবার বলবে আমি মিথ্যা কথা বলছি। 1 পিস আলু দিয়েছে, 1 পিস চিকেন দিয়েছে, 3 পিস হচ্ছে পেঁয়াজ দিয়েছে, আর একটা কোয়ান্টিটি বিরিয়ানি দিয়েছে ভাই 80 টাকার মধ্যে। বিরিয়ানির টেস্ট একদম ঠিকঠাক আছে, যেরকম আতরের কেওড়া জলের পরিমাণ পুরোপুরি ব্যালেন্সড, আর টেস্টের দিক দিয়ে পুরোপুরি মশলাদার বিরিয়ানি, মানে মশলা বিরিয়ানি যেটাকে বলে বাংলা ভাষায়। সবসময় তো ভাই বিরিয়ানির সাথেই চিকেন খাই, আজকে একটুখানি নর্মাল খেয়ে দেখবো, মানে শুধু খেয়ে দেখবো কেমন লাগছে। এই বিরিয়ানিটাকে যদি আমি খারাপ বলি, আমার ফুড ব্লগিংয়ে পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। মানে সেরা লেভেলে বানিয়েছে, 80 টাকার মধ্যে প্রথমবার এরকম বিরিয়ানি খেলাম যেটা এত সুন্দর টেস্ট ভাই। উফ, এইভাবে আর ভিডিও করা যায়? বানার বৃষ্টি পড়তেই রয়েছে। যাই হোক, একদিক দিয়ে আমি শিওর যে ওই ঝাঁটের ফুড ব্লগারের দিয়ে আমি ভালো ভিডিও বানিয়েছি। কাদের কথা বলছি আমি এক্ষুনি বলে দিচ্ছি ভাই, ওই রাজুদা কাজুদার কাছে গিয়ে যারা ওই সামনে মোবাইল ধরে রাখে না, তাদের কথাই বলছি। তোমরা তো এদেরকেই বেশি বেশি করে ভিউজ দাও, ছাড়ো যা করেছো, এবার দিয়ে আর টাইম ওয়েস্ট করো না। আমার ভিডিওগুলো গিয়ে দেখো, অ্যাটলিস্ট মজা পাবে তোমরা, টাইম ওয়েস্ট হবে না ভাই, সত্যি কথা বলছি। আর তোমরা আমার সাথে হালকা কমিউনিকেট করো, শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না, কমিউনিকেট করতে হবে। কী রকমের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেগুলো ভাই জানাও আমাকে। 3 বছর ধরে ইউটিউবে কাজ করছি, আজ অবধি সেরকম রেসপন্স পাইনি। এর জন্য বলছি কমেন্ট বক্সটা ভালো মতো ভরে দাও, কিরকম রকমের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, এটা ভাই জানাও এক্ষুনি। আর বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো দিচ্ছি, শুধু দেখো তোমরা আমার হালটা, মানে কতবার তদলিয়েছি, একটা বিরিয়ানি রিভিউ করতে পারছি না আমি, ঠিক আছে? এরকম হাল এসে গেছে। কি করো তোমরা, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, আরও দিনকে পর দিন নুব হয়ে যাচ্ছি, প্রফেশনাল তো হতে পারছি না, নুব হয়ে যাচ্ছি। যাই হোক, দেখো। চলো গাইস, নিয়ে নিচ্ছি এরকম বিরিয়ানি 80 টাকার মধ্যে। ভাই বিরিয়ানিটা ভাই বহুতই বড় বিরিয়ানি। 80 টাকার মধ্যে ভাই বিরিয়ানিতে যা যা দিয়েছে, বিরিয়ানির মধ্যে কী কী দেখে নিতে পারো বিরিয়ানি। চলো তবে আজকের মতো একটা ফার্স্ট বাইট নিয়ে দেখা যায়। তুই মানে পাগলা বিরিয়ানির মধ্যে কী কী দেখিয়েছে হালকা করে দেখিয়ে দিই, নাহলে তোমরা আবার বলবে আমি বিরিয়ানির মধ্যে কী কী দিয়েছে হালকা আমি দেখিয়ে দিই, নাহলে তোমরা আবার বলবে বিরিয়ানির মধ্যে কী কী দিয়েছে হালকা করে দেখিয়ে দিই, নাহলে তোমরা আবার আমাকে দেখতেই পাচ্ছ 1 পিস আলু, 1 পিস চিকেন, হালকা করে শসা দিয়েছে, এই শসা না পেঁয়াজ। চলো বিরিয়ানির মধ্যে কী কী দিয়েছে হালকা, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এখানটা এসে একবার। মাসি গেল না?